বলেই পেছনের দু হাত এগিয়ে দিল চুমকিকে। দু হাত ভর্তি কদম ফুল। চুমকি অবাক হয়ে গেল। কেউ জীবনে কদম ফুল দিয়ে প্রবেশ করে এটা জীবনে না শুনেছে আর না দেখেছে। নিজের সাথে এমন অসহায় ঘটনা ঘটে গেল। অর্ণব আবারও বলে উঠল, সরি, আসলে অফিস থেকে এসে এখানে অনেক দোকান খুঁজেও একটা লাল গোলাপ পাইনি, তাই সামনে একটা কদম ফুলের গাছে ফুলগুলো দেখতে পেয়ে গাছে উঠেই নিয়ে আসলাম। আমি জানি মেয়েদের কাছে গোলাপ ফুল একটা অনুভূতি, কিন্তু আমার কাছে তুমি নিজেই একটা অনুভূতি। ভালোবাসা গোলাপ দিয়ে নয়, মন দিয়ে হয়। তুমি ঠিক আমার হাতে থাকা কদম ফুলের মতো সাদা পবিত্র। তোমার জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়। তুমি কি রাজি হবে? আমাকে ভালোবাসতে হবে এমন বাধ্যবাধকতা নেই, শুধু থেকে যাবে আমার পাশে। আমি একা ভালোবাসবো তোমায়। চুমকি মুখ দিয়ে কথা বের করতে পারছে না। অর্ণব যে আগে থেকে চুমকিকে ভালোবাসে এটা সে বুঝতেই পারেনি। আবেগের চোখ অশ্রুতে ভরে গেল। কি বলবে না করবে বুঝে উঠতে পারছে না। চুমকি ভেবেছিল শুধু আয়শার কথায় অর্ণব এসেছে, কিন্তু না, আগে থেকেই সে অর্ণবের হৃদয়ে বসবাস করছিল। বাহিরে কোনো শব্দ যেন তাদের দুজনের কানে লাগছে না। দুজনের বাইরে আর কেউ কাউকে ভাবতেই পারছে না। চুমকি নিস্তব্ধতা যেন অর্ণবের ভয় জেগে বসলো। হয়তো চুমকি রাজি হবে না ভেবেই এরকম দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। অর্ণব হাত ফিরিয়ে নিয়ে চাইলেই তৎক্ষণাৎ চুমকি অর্ণবের হাত থেকে কদম ফুলগুলো নিজ হাতে তুলে দিল। চোখও নিচের দিকে, গাল দুটো অধিক মাত্রায় লাল হয়ে আছে। অর্ণব দাঁড়িয়ে একটু কাছে এগিয়ে গেল। চুমকি হকচকিয়ে আশেপাশে তাকালো। তোমার নজর আমাতেই রাখো, আমি পৃথিবী সামলে নিব। চুমকিকে ও যে একজন এভাবে একতরফা ভালোবাসে এটা সে জানতোই না, আর নিজে নিজে আফসোস করতো যে তার একটা বিয়ে নেই। চুমকি এই গভীর নয়নে দেখে তাকিয়ে মগ্ন হলো। চুমকি কাঁপতে কাঁপতে বলল, আপনি আমাকে সত্যি ভালোবাসেন? অর্ণব আবারও প্রেমিক সুলভ কথায় বলে উঠল, ভীষণ ভীষণ ভালোবাসে তোমায়। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যেমন সত্য, তেমনি আমার ভালোবাসাও সত্যি। তুমি চাইলে পরখ করে নিতে পারো, স্বর্ণের খাত পাবে, কিন্তু আমার ভালোবাসায় নয়। চুমকি বারে বারে ক্ষণে ক্ষণে অর্ণবের প্রতিটি কথাই যেন ভালোবেসে ফেলছে। এ তো মুগ্ধতা নিয়ে কেউ ভালোবাসে বললে তাকে না ভালোবেসে পারা যায়? যায় না। চুমকিও তার হৃদয়ে অর্ণবের নামে ভালোবাসার সেই ফুল ফোটালো। সেই ফুল শুধু অর্ণব নামক সামনের ব্যক্তির নামে লিখে দেওয়া হলো। চুমকি বলল, আপনি আমাকে ভালোবাসেন? আগে বলেননি কেন? বলতে চেয়েছি, কিন্তু সাহস হয়ে ওঠেনি। আর যখন সাহস জুগিয়েছিলাম সেই দিন দেখলাম তুমি তোমার মামাতো ভাইয়ের সাথে এক রিক্সাতে। যেদিন থেকে তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, তবে আবার নতুন করে আশা জাগলো। আয়শা যখন বলল তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই, তখন ভাবলাম তোমাকে হয়তো আমার এই ছোট্ট জীবনে সাজিয়ে দিতে খোদা বানিয়েছে, আমার বুকের বাঁ পাঁজর থেকে। তুমি প্লিজ বিয়ে করো না, বিয়েটা ভেঙে দাও। আমি আর চুমকি চমক খেয়ে বলল, কি বলছেন? কিসের বিয়ে? কেন, তোমার নাকি বিয়ে হয়েছে একটা বুড়োর সাথে? বিশ্বাস করো, আমি তোমাকে তোমার ভাবনা চাইতেও বেশি ভালোবাসবো। আমি বাড়িতে জানাবো, শুধু তুমি ওই বুড়োকে বিয়ে করবে না বলবে, বাকিটা আমি সামলে নিব। চুমকি যেন আকাশ থেকে বলল, তার বিয়ে, তাও আবার এক বুড়োর সাথে? আবার সে নিজেও জানে না। আশার কথা ভাবতেই মাথায় এলো হয়তো আশা এসব বলেছে, তাই চুমকে কিছুটা মজা নিল অর্ণবের সাথে। বলে ঠিক করলো, অসহায় হয়ে বলল, দেখুন আমার মতো কিউট বাচ্চা মেয়ের কীভাবে বুড়োকে বিয়ে করতে পারে? আমি একদম এই বিয়ে করতে চাই না, আপনি কিছু একটা করুন। অর্ণবের চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও স্বস্তি হলো। চুমকির হাত ধরতে চুমকি কেঁপে উঠল। এমন নয় যে আগের অর্ণব চুমকিকে স্পর্শ করেনি। কতবার পড়ে যেতে গিয়েও অর্ণব চুমকির হাত ধরেছে, কিন্তু এইবার স্পর্শ একেবারে আলাদা, ভালোবাসার ছোঁয়া। মনে মনে ভাবলো, ভালোবাসার স্পর্শ বুঝি এরকমই হয়? আমার ভেতর তুফা বইছে যে, আপনার স্পর্শ আমার জন্য ভয়ানকভাবে পীড়া দিচ্ছে। আমি কিভাবে এতটা দুর্বল হয়ে যাচ্ছি আপনার প্রতি। কী হলো, থেমে গেল কেন? চলো,
চুমকি হাতের দিকে তাকাতেই অর্ণব হাত ছেড়ে দিল। অপরাধীর মতো বলে উঠল, সরি, আমার উচিত হয়নি তোমার অনুমতি না নিয়েই তোমার হাত ধরা। আমি কথা দিচ্ছি তোমার অনুমতি ব্যতীত আমি অর্ণব তোমাকে স্পর্শ করব না। এখন চলো। কোথায়? প্রশ্ন করো না প্লিজ, চলো। বলে নিজের বাইকে করে নিয়ে গেল অর্ণব। এদিকে আয়শা, কথা আর নূপুর ওদের যাওয়ার পানে তাকিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল। নূপুর রাগি রাগি কণ্ঠে বলল, দেখ ওরা নাকি ঝগড়া করে, এক পূর্বজে বাইকে উঠতে ঘুরতে যাচ্ছে। আমার কপাল দেখ রে, শালার আদরের মুখে তো একটা আদর আদর কথাও বের হয় না, শুধু নামটাই আদর, মুখে নিম পাতা লেগে থাকে। আস্ত একটা নিম গাছ। কে নিম গাছ আর কে স্টিভিয়া সেটা নয় আমরা আমার সাথে আসলেই বুঝতে পারবেন ম্যাডাম ভুলি। পুরুষলিয়া কণ্ঠস্বর কানে আসতেই একে একে তিনজনেই ঘাড় ঘুরে তাকালো। নূপুর তো শুকনো ঢোক গিলছে, তার সব কথা আদর পেছনে দাঁড়িয়ে শুনছে। এটা ভেবেই লজ্জায় মরে যাবে নাকি ভয়ে মরে যাবে এটাই বোঝার চেষ্টা চালাচ্ছে। কি হলো চলো, আমতা আমতা করে নূপুর বলতে চাইলো, আমি আসলে আপনাকেই বলছিলাম না, মানে আপনাকে বলিনি। নূপুরের কথায় কথায় আয়শা অট্টহাসিতে ফেটে পড়ল। এদিকে নূপুরকেও তুলে নিয়ে গেল আদর। নূপুরের কথায় কথায় আয়শা অট্টহাসিতে ফেসে পড়ল। এদিকে নূপুরকে তুলে নিয়ে গেল আদর। বাকিরা দাঁড়িয়ে রইল আয়শা আর কথা। কথা মন খারাপ করে বলল, দুজন দুজনকে বাইকে চলে গেল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুই ভেড়া আঙুল চুষে এসেছিলাম একসাথে, সবাই ধোঁকাবাজ ধোঁকা দিয়ে চলে গেল। আয়শা দাঁত কেলিয়ে বলল, আহ ভাবি, রাগ করো না, আমিও ফোন করে বলেছি যাতে আকাশ ভাইয়া এসে তোমাকে নিয়ে যায়। তুই ভাবি ভাবি করবি না তো, ভাইয়ের যেখানে আর বোনের মুখে ভাবি ডাকে শেষ নাই। সবাইকে দেখ কত ভালোবাসার কথা মুখে মুখে। কেন রে, পরিস্থিতির চাপে পড়ে বিয়ে হয়েছে বলে কি তোর ভাই একটু ভালোবাসতে নাই পারে, সুন্দর করে কথা বলতে তো পারে। আশিক ভাইকে দেখে সেও তো সবার সামনে গোমরা মুখ, আর তোর সামনে আসলেই মোমের মতো গলিত কণ্ঠ। যত সব আন্ডোমান্টিকের বস্তা তোর ভাই। ইতিমধ্যে আকাশের ডাক এলো, আশা তোর বান্ধবীকে তাড়াতাড়ি বাইকে বসতে বল, আমার সময় নেই। দুজনে আবারও ঘুরিয়ে আকাশ আর আশিক দুই ভাইকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। আজকে চমকের পর চমক, একটা করে চমক লাগছে। কথা চুপি চুপি আয়শাকে বলল, হ্যাঁ রে আয়শা, আজকে আমাদের কপালে কি আছে? যার নামে বদনাম করি দেখি সেই পেছনে দাঁড়িয়ে আছে। মনে হয় জঙ্গলে গিয়ে ভুল করে বলে ফেলেছি এখানে পশু আছে নাকি। কি হলো, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? কথা কানে যায় না কারো? আয়শা অমনি দাঁড়িয়ে এগিয়ে গেল। দেখো ভাইয়া, তুমি কথার সাথে এভাবে কথা বলতে পারো না। আগে কথা আমার বান্ধবী, তারপর তোমার বউ। তুমি কি মিষ্টি মিষ্টি কথা বলতে পারো না? একদিন তো একটি ফুলও নিয়ে দাও। এখন দেখছি তোমার সাথে বিয়ে হয়ে আমার বান্ধবীর জীবনটাই শেষ হয়ে গেল। ভালো তো বাসোই না, উল্টো রূপ বিহেভ করো। আমি বাড়িতে সবাইকে বলে দিব যাতে তোমার সাথে ওর আর বিয়ে না দেয়। আশিক আর আকাশ দুজনেই তাকাতাকি করছে নিজেদের দিকে। আকাশ ফেসে গেছে আশার কথায়। হালকা কেসে বলল, গাড়িতে উঠো। কথা আশা দিকে তাকাতেই আশা ইশারায় উঠতে বলল, আর কথা উঠে বসলো। ভাইয়া, তুমি আশাকে নিয়ে আসো, আমি যাচ্ছি। বলি আকাশ বাইক টান দিল। আশিক আশার দিকে এক নজর তাকিয়ে আছে। আশার হাব ভাব মোটেই সুবিধের মনে হচ্ছে না। কি ব্যাপার বউ ম্যাডাম, আপনি কি গন্ডগোল পাকিয়েছেন? সত্যি করে যদি বলতেন তবে খুব উপকার হতো। আয়শা নিজেকে আরও শক্ত করে কনফিডেন্সের সাথে বলে উঠল, আপনার কি মনে হয় সবসময় শুধু আমি গন্ডগোল করি? একদম না, আমার বউ ম্যাডামের মতো সুন্দর কাজ কেউ করতে পারে না। তো এখন বাইকে উঠে বসুন। দেখে কি আকাম করে নিজেকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করছেন। দেখুন আমি কিছু করিনি। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো। আশিকের কথা মতো আশা উঠে বসলো। একে একে বাইক থামলো একটা কাজী অফিসের সামনে। চুমকি, কথা, নূপুর, আয়শা চারজন একজনের মাথায় ও ঢুকছে না এখানে কেন নিয়ে এলো। ওদের কোনো কথা না বলতে দিয়ে সবাইকে ভেতরে নিয়ে গেল। ভেতরে একজন মুরব্বী মানুষ মাথায় টুপি পরে চেয়ারে বসে বসে ঝিমোচ্ছে। আদর গিয়ে বলল, এই যে চাচা,
কাজী অফিসে বসে বসে ঝিমাচ্ছেন, এটা কি ঘুমের জায়গা? তোড়া করে বৃদ্ধ লোকটি জেগে গেল। এই কে কে চোর চোর! সবাই বৃদ্ধ লোকটির কথায় দাঁত বের করে হাসতে লাগলো। আরে চাচা, এখানে চোর কোথায় পাবেন? আকাশের কথায় বৃদ্ধ লোকটি বলল, তো এখানে কি চাই তোমাদের? আদর খেপে গেল। এটা কি কাজী অফিস? বাইরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে, দেখতে পাও না? তো বাইরে লেখা আছে বুঝলাম, এখানে কি করা হয়? বিয়ে পড়ানো হয়। আপনি কি করেন? আরে বেয়াদব ছেলে, যেহেতু আমি বসে আছি সেহেতু আমিই তো বিয়ে পড়াই, তাই না? অর্ণব চেঁচিয়ে বলো, আরে ভদ্রলোক, বাড়িতে সাইনবোর্ডে কাজী অফিস লেখা, এখানে বিয়ে পড়ানো হয়, আপনি বিয়ে পড়ান। তাহলে কি আপনার কাছে আমরা ক্যারাটে কুমফুং শিখতে আসবো? এ তো তেজ দেখাচ্ছ কেন? তোমাদের দেখে তো মনে হচ্ছে না বরপক্ষ বা কোনো পক্ষ। আদর বলো, যদি বড় কনে সেজে বিয়ে হতো তাহলে আপনারা এখানে আসা নেই। বেশি কথা না বাড়িয়ে ঝটপট খাতা কলম বের করে বিয়ে পড়ান। আদরের মুখে বিয়ের কথা শুনে নূপুর হাত চেপে ধরে ধীর কণ্ঠে বলল। আদর বলল, যদি বড় কনে সেজেই বিয়ে হতো তাহলে আপনারা এখানে আসা হতো নেই। বেশি কথা না বাড়িয়ে ঝটপট খাতা কলম বের করে বিয়ে পড়ান। আদরের মুখে বিয়ের কথা শুনে নূপুর হাত চেপে ধরে ধীর কণ্ঠে বলল, কি বলছেন আপনি? আমাদের তো বাড়ি থেকে বিয়ে ঠিক করার আগে, তাহলে এখানে কেন? আদর মুচকি এসে বলল, এখানে আমাদের বিয়ে নয়, অর্ণবের বিয়ে হবে চুমকির সাথে। তবে তুমি চাইলে আজকে শুভ কাজটা সেরে ফেলি। শুভ কাজে দেরি করতে নেই। মিয়া বিবি রাজি তো কিয়া কারেঙ্গা কাজী। কথাটা সবার কানে যেতেই এক একজন আকাশ থেকে পড়ল। চার বান্ধবী একে অপরের দিকে তাকাতাকি করছে। চুমকি তো ঘাবড়ে গেছে নিজের বিয়ের কথা শুনে। আশ্চর্য হয়ে বলল, কি আমার বিয়ে? অর্ণব আলতো করে ফিসফিস করে বলল, কেন, তুমি কি চাও না আমাকে বিয়ে করতে? দেখুন, বিষয়টা সেটা নয়, কিন্তু বাবা মাকে না জানিয়ে তুমি চিন্তা করো না, এই বিয়ের কথা কেউ জানবে না। আর তোমার পরিবারকে রাজি করিয়েই আমি তোমাকে ঘরে তুলব, এইটুকু বিশ্বাস রাখতে পারো। কিন্তু তুমি কি চাও বড়কে বিয়ে করতে? তুমি কি এবার বুঝতে পারলে অর্ণবের সাথে মজা করাটা অর্ণব সিরিয়াস নিয়েছে? দেখুন, আপনি যা ভাবছেন সেটা নয়, আমি আপনাকে বলছি, প্লিজ তুমি না বলো না। তুমি যা বলবে আমি তাই করব, যেভাবে চলতে বলবে সেভাবেই চলবো। আয়শা বুঝতে পারছে তার মজা করাটা কত বড় ভুল হয়েছে। আয়শা ভয়ে কাঁদো কাঁদো স্বরে আশিকের হাত টানছে। কি হলো বউ, তুমিও কি বিয়ে করতে চাও? আমার কিন্তু কোনো আপত্তি নেই, তোমাকে প্রতিদিন একবার করে বিয়ে করতে পারবো ইনশাল্লাহ। আয়শা দিকে চাইলো। আয়শা মন খারাপ করে আছে, উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? তারপর আশিককে সব খুলে বলল আয়শা। আশিক মুচকি হাসি দিয়ে আয়শার দু গালে হাত রেখে বলল, কোনো ব্যাপার নয়, একদম ভয় পাবে না, আমি আছি তো। তারপর আশিক অর্ণবকে সহ উপস্থিত সবাইকে বলল। তখন অর্ণবও বুঝলো। আশিক বলল, দেখো চুমকি, তুমি আমার ছোট বোনের মতো, তোমার ক্ষতি হবে এমন কাজ এখানে আমরা কেউ করব না। এতদূর যখন এসেছি, তুমি চাইলে শুধু একটা সাইন দিয়ে বিয়েটা করে রাখতে পারো। আমি দায়িত্ব নিলাম তোমার ফ্যামিলি রাজি করানোর জন্য। আর তুমি যদি আমাদের ভরসা করো, আমি কথা দিচ্ছি অর্ণব তোমাকে কোনোদিন কষ্ট দিবে না। এখন বাকি এটা তোমার ইচ্ছে, তুমি যদি না চাও তাহলে এখানে কোনো বিয়ে হবে না, আমরা ফিরে যাব। এতে তোমার উপর আমাদের বিন্দুমাত্র অভিযোগ থাকবে না, তোমার নিজের মতামত প্রকাশ করতে পারো। আশিকের কথা শুনে চমকে ভরসা পেল। আসলে ওর কোনো বড় ভাই নেই। আবেগে হৃদয়টা ভরে উঠল খুশিতে। জানেন, আমার বড় ভাই নেই, এরকম কোনো উপদেশ ভালো মন্দ বলার কেউ ছিল না। আজকে আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি আমার সত্যিকারের বড় ভাই। আশিক এগিয়ে এসে চুমকির মাথায় হাত দিল। চুমকি কাঁদতে কাঁদতে আশিককে জড়িয়ে ধরল। আশিক শান্ত কণ্ঠে বলল, আজ থেকে না হয় আমাকে বড় ভাই মনে করলে। চুমকি উঠে চোখ মুছে নিল। আমি আপনার সব কথা শুনবো ভাইয়া, শুধুমাত্র আপনার জন্য আজকে আমি বিয়েটা করব। কাজী সাহেব দুজনের দুই পক্ষ থেকে সাইন করলো। অবশেষে তাদের রেজিস্ট্রি কমপ্লিট হলো। চলতে চলতে পেরিয়ে গেল সময়। সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া শেষ। এবার ঘটা করে বিয়ে হবে সর্দার বাড়িতে। তাও একটা নয়, দুটো নয়, তিনটি বিয়ে একসাথে। সাথে আবার নূপুর আর আদেরেরও বিয়ে একই দিনে। 3 ভাই ও এক বন্ধু, সব মিলে 4টে বিয়ে।
এই বিয়ের জন্য ঢাকার মধ্যে একটা কমিউনিটি সেন্টার বুক করা হলো, যেটা অবস্থিত ঢাকা উত্তরায়। উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তরা কমিউনিটি সেন্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি অধীনে সেক্টর 6-এ অবস্থিত এবং এর ঠিকানা হলো হাউস নং 20, রোড নং ডি, সেক্টর 6, উত্তরা, ঢাকা। এটা বিবাহ, সম্মেলন এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য একটি জনপ্রিয় স্থান, যার ধারণ ক্ষমতা প্রায় 2000 জন। সেন্টারটি দোতলা বিশিষ্ট এবং প্রায় 80+ গাড়ি ও বাইক পার্কিংয়ের সুবিধা রয়েছে। সর্দার পরিবার, কথাদের মির্জা পরিবার, চুমকিদের তালুকদার পরিবার, আদর আহসান পরিবার আর এই 5টা পরিবারের বিয়ে একসাথে, একই রিসিপশন। তাই সবার আগে সব শপিং করে একবারে প্যাক করা নিয়েছে। আত্মীয় স্বজনও প্রায় সব এসেছে। আজকে সন্ধ্যা থেকে আয়োজন শুরু। রাতে মেহেন্দি, সকালে গায়ে হলুদ আর রাতে বিয়ে। এই অনুযায়ী লিস্ট করা। 4 বান্ধবীর জন্য একটা রুম বরাদ্দ করেছে আর 4 পাত্রের জন্য একটা রুম বরাদ্দ। বাকি আত্মীয় স্বজন 2 তলায় 3 তলা নিয়ে অবস্থান করবে, যার যার খুশি মতো। যেহেতু 5টা পরিবার আত্মীয়, সেহেতু অনেক মানুষ হবে, এটা স্বাভাবিক। তবে জায়গাও বেশি ছোট না, ভালো মতোই অনুষ্ঠান পার হবে এই ভরসায় দিয়েছেন কমিউনিটি সেন্টারের ম্যানেজার। পুরো আশেপাশে সবাই তাক লাগিয়ে আছে, এখানে 4টে বিয়ে একসাথে হবে, এই নিয়ে চলছে আলাপ আলোচনা। সব শেষে আয়শা নূপুর কথা, চুমকি একই রঙের সবুজ শাড়ি পরেছে, একই রকম করে চুল বেঁধেছে, মাথায় স্কার্ফ দিয়ে হিজাব বাঁধা, চেহারায় মেকআপ বুঝিয়ে দিচ্ছে এরাই 4 জনের ব্রাইড। ভালোভাবে 10 জন ব্রাইড এনেছে। ব্রাইডের পাশাপাশি যত কাজিন আছে সবাইকে যেন মেহেদি দেওয়ার জন্য সিরিয়াল দিয়ে সময় নষ্ট না করতে হয়। 4 বান্ধবী হাসি মুখে স্টেজে বসে পড়ল আর তাদের সামনে বসে মেহেদি আর্টিস্ট একে একে সবাইকে মেহেদি পরাতে শুরু করলো। আর সামনে দূরে সবুজ রঙের পাঞ্জাবি পরা 4 ব্রাইড দাঁড়িয়ে আছে, নজর তাদের স্টেজের উপর, নিজ নিজ ভালোবাসার উপর। কারণ নজরে সেখান থেকে সরছে না। সামনে ফাঁকা জায়গা আছে, যেখানে অহনা আর কয়েকজন কাজিন মিলে নাচতে লাগলো। সাউন্ড বক্সে গান চলছে। হঠাৎ করে নাচতে থাকা 2 রূপসীর দিকে তাকিয়ে চোখ আটকে গেল। হৃদয় স্পন্দন থেকে গেল 2 যুবকের। অহনা আর ফারিহা দুইজনই সুন্দর করে নাচছিল সমান তালে, মুখের হাসি রেখা টানিয়ে। মনোমুগ্ধকর নাচের যে দৃশ্য, ছোট বড় সবাই তাক লাগিয়ে দেখছে। ছোট্ট অহনা এখন আর ছোট নেই, সে এখন বড় হয়ে গেছে। 2 বান্ধবী নাচ শেষে কোমর থেকে ওড়না খুলে চেয়ারে গিয়ে বসলো। আমিনা বেগম তাদের দুজনকে 2 গ্লাস পানি খাওয়ালেন। এতক্ষণে নেচে হাঁপিয়ে গেছিস নিশ্চয়ই, এই নে দুজনে পানি খা, বলে তিনি চলে গেলেন। এক ধ্যানে তাকিয়ে আছে এখনও সিয়াম আর শুভ্র নজর এক অহনাতে আটকে গেছে আর সিয়াম আটকেছে তার বান্ধবী ফারিহার দিকে। ফারিহা আশেপাশে নজর বুলাতে চোখ পড়ল ওদের দুজনের দিকে। তবে বিষয়টা বিয়ে বাড়ি বলে কিছু বলতে গেল না, নয়তো দুজনেই বদের হাড্ডি ছিল। হাতের তালুর মাঝখানে ফাঁকা জায়গাটায় অর্ণব, আকাশ, আশিক ও আদর গিয়ে তাদের নিজ নিজ ব্রাইডকে নিজের নামে লিখে দিল নিজের হাতে। চুমকির হাত জ্বলজ্বল করছে। অর্ণবের বউ লেখাটা যেন অর্ণব নিজে লিখে দিয়েছে। ওপর হতে A+C। নূপুরও চোখ রাখলো তার তালুতে, আদরের রাত পরি। আরেক হাতের তালুতে A+N লেখাটা নিয়ে তাকাতে মুচকি হাসি দিলেন নূপুর। কত ঝড়-ঝাপটা পেরিয়ে আসলেই সে আদরের রাত পরি হবে। কথাও তাকালো নিজের হাতের দিকে, মুখটা মুহূর্তে খুশিতে ঘরে উঠল। লেখাটা এমন ছিল, আকাশের জীবনের রং। আরেক হাতে ক্ষুদ্র করে লেখা A+K। লেখাগুলোর মাহাত্ম্য অনেক, যা কথা কেবল ভাষায় প্রকাশ করতে পারবে না। আর একদিকে আশিক আশার 2 হাত নিজের হাতের উপর দিয়ে বসে আছে। আশা যে চঞ্চল, যাতে তার কোনো মেহেন্দি নষ্ট না করে। আশিক সুন্দর করে লিখে দিয়েছে। আশিকের হৃদয়হরণী আরেক হাতের তালুতে লেখা A+A। 4 জুটি প্রেমিকের শেষ নেই। দূর থেকে তাদের পরিবার, বাবা মা তাকিয়ে দেখছে। নূপুরের বাবা মা নূপুর আর আদরের দিকে তাকিয়ে আছে। নূপুরের বাবা তার স্ত্রীকে বলল, দেখো আমার মেয়ের হাতের কোনো ভুল মানুষের হাত দিচ্ছি না। আদরের সাথে বিয়ে হলে সত্যি আমাদের মেয়ে খুব সুখী হবে। ঠিক বলেছ, আমাদের মেয়ে সুখী হলে আমরা সুখী, বলেই চোখে পানি ফেলে মেয়ে দূরে চলে যাবেই ভেবে। চুমকির মা বাবা দাঁড়িয়ে আছে। চুমকি আর অর্ণব বিয়ে দেওয়ার পর রাতে বাড়িতে বসে চুমকি আর অর্ণব
একে অপরকে ভালোবাসে। তারা যেন এই সম্পর্কে মেনে নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করেন। আশিকের মুখে এই কথা শুনে মনিরুল সর্দার আর আমিনা বেগম খেয়াল হারালো। তারা জীবনে বিশ্বাস করতে পারছিল না যে তাদের ভাবলা মার্কা ছেলে অর্ণব কাউকে ভালোবাসতে পারে। তবে আশিক যে মিথ্যে কথা বলার ছেলে নয় এটা যে সবাই জানে। অবশেষে অর্ণবের মুখে স্বীকারোক্তি পেয়ে সিদ্ধান্ত নিল চুমকির পরিবারের সাথে কথা বলার। যদিও আমিনা বেগম চুমকিকে আগে থেকে চিনত, আশার কাছে আসতো। খুব চঞ্চল প্রকৃতির মেয়ে চুমকি, খুব মনে ধরেছিল। তবে এভাবে সত্যি সত্যি এগিয়ে দিবে বিষয়টা আরও এগিয়ে দিবে ছেলে একটা কল্পনা করেনি। পরের দিন সকালে আশরাফ সর্দার ও তার 3 ভাই গিয়েছিল চুমকিদের বাড়িতে। তাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি চুমকির বাবা মা। যদিও চুমকির বাবা একটু নাকচ করেছিল, কিন্তু চুমকির মা বুঝিয়েছেন আশাদের পরিবার খুবই ভালো। ওখানে মেয়ে দেওয়া মানে স্বর্গসুখ, যেখানে 4 ভাইরও তাদের বোর্ডদের কোনোদিন ভাঙন সৃষ্টি হয়নি, যেখানে যাওয়ার সৌভাগ্য বিষয়। যেহেতু বিয়ে দিতেই হবে তাই ওই এক ডেটেই বিয়ে নিয়ে নিক। কথার বাবা মা ভাই ভাবিও দাঁড়িয়ে আছে। এক বোন বলে অনেক আদরের ছিল। কথার বাবা মেয়েকে হাসি দিয়ে বলল, আমাদের মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল, আজ নাকি তার বিয়ে। ভাবতে পারছো তোমরা? কথার মা কান্নায় ভেঙে পড়ল। ছেলের বউ সামলানো 2 হাতে। দেখুন আম্মু, কাঁদবেন না। মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে তো সবাইকে একদিন পরের ঘরে যেতেই হবে। এটা চরম বাস্তবতা। আপনিও এসেছিলেন, আমিও এসেছি আপনার ঘরে, তেমন কথাকেও যেতে হবে। দেখবেন আমাদের কথার খুব ভালো হবে। এমনিতেও আকাশ ওকে খুব ভালোবাসে, যত্ন নেয়। আপনি কষ্ট পেলে যে আজকে খুশির দিন কথাও কান্না করবে। আপনি কি এটা চান? ছেলের বউ আর মেয়েকে কখনো আলাদা চোখে দেখেনি কথার মা। তিনি ছেলে বউয়ের এমন যুক্তি দেখে শান্ত হলো। আমাকে কাঁদতে বারণ করে নিজেই কাঁদছো? শাশুড়ির কথায় চটজলদি চোখের পানি আলগোছে মুছে নিল। আসলে কি বলুন আম্মু, কথা যে ওই বাড়ি থেকে একেবারে যেন শ্বশুরবাড়ি চলে যাবে। এখন শুধুমাত্র আমাদের বাড়িতে অতিথি হবে, একসাথে আর খাবার টেবিলে মজা ঝগড়া করা হবে না। এটা ভাবতেই খাবার খারাপ লাগছে।